বাংলাদেশে অনুপ্রবেশকারীরা পালাও, জেলে বসিয়ে জামাই আদর করে মাছ ভাত খাওয়ানো হবে না। জলদি জলদি ভাগো। বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার, কেউ বাংলাদেশে যাবে না, কারো বাবার ক্ষমতা নেই বাংলাদেশে তাড়িয়ে দেবে। যদি বাংলাদেশে যেতে হয় তাহলে শুভেন্দু অধিকারী আগে যাবে। আমরা সবাই জানি ওর মা বাংলাদেশ থেকে এসছে। শুভেন্দু অধিকারী আগে বাংলাদেশে যাবে, কেউ বাংলাদেশে যাবে না। হয়ে গেলেন শুভেন্দু অধিকারী 30 দিনের জন্য বিধানসভায় সাসপেন্ড, আরো 3 বিধায়ক সাসপেন্ড। এ নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো, বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী সাসপেন্ড। বিজেপি বলেছিল মোদি জি হিন্দু খাতরে মে হ্যায়, আমাকে ভোট দাও, হিন্দুরা বিপদ থেকে মুক্ত হবে। 10 বছর পার হয়ে গেছে, হিন্দুরা বিপদ থেকে মুক্ত হয়েছে। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে তুই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, আজকের ভিডিও দেখলে সত্যি অবাক হয়ে যাবেন, তাই বলছি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে এই বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো চলুন কথা না বাড়ি আমরা পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। কেউ বাংলাদেশে যাবে না, কারো বাবার ক্ষমতা নেই বাংলাদেশে তাড়িয়ে দেবে। যদি বাংলাদেশে যেতে হয় তাহলে শুভেন্দু অধিকারী আগে যাবে। আমরা সবাই জানি ওর মা বাংলাদেশ থেকে এসছে। শুভেন্দু অধিকারী আগে বাংলাদেশে যাবে, কেউ বাংলাদেশে যাবে না। আমি আমার হিন্দু মুসলমান সমস্ত ভাই বোনকে বলছি, যদি সত্যি সত্যি বাংলাদেশে এইভাবে পাঠানো হয় তাহলে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করুক, বৈধ আলোচনা করুক, তথ্য প্রমাণ দিক, এবং যারা সত্যি বাংলাদেশ থেকে এসছে অবৈধভাবে কথা বলে তাদেরকে বাংলাদেশে তাদের পাঠাতে হবে। এমন নয় যে তুমি এখান থেকে তাকে বুলডোজার দিয়ে চ্যাংডালা করে বেড়ার ওই পারে ফেলে দেবে, ওরা আবার ওকে তুলে জেলে পুরে দেবে। আমরা বানের জলে ভেসে আসিনি। আমরা এই বাংলা স্বাধীনতার সব থেকে বেশি রক্ত দিয়েছে। বাংলাটাকে ভাগ করেছো তোমরা তোমাদের ধান্দাবাজির জন্য, কিন্তু তার জন্য এখন নিয়ম করে বার করছো। এখানে নেপালিরা এসে বাস করছে, এই বাংলাদেশে গুজরাটি মারবাড়ি সবাই এসে বাস করবে, আর বাঙালিকে তুমি তাড়াবে বাংলাদেশি বলে। এইটা মানছি না, মানবো না। তাতে দরকার হলে মানুষ তো শিখছে, বুঝছে, এই বাংলার আপামর জনসাধারণ সবাই এক হয়ে যুদ্ধ ঘোষণা করবে। একজনকেও বাংলাদেশে পাঠানো যাবে না, পাঠাতে পারবেও না। এগুলো শুধু বাজার গরম করার ডায়লগ। আমি বলছি, একজনকে বাংলাদেশে পাঠাক, বাংলাদেশ সরকার কি নিয়ে নেবে? তাহলে এই লোকগুলোকে দাঁড় করিয়ে কি তোমরা গুলি করে মেরে দেবে নাকি? আর কি এমন অসুবিধা হয়ে গেছে? প্রতি 10 বছর অন্তর আদমশুমারিতে গণনা করে আপনি দেখবেন, প্রতি 10 বছর অন্তর 2% করে হিন্দু জনসংখ্যা এখানে কমছে। আরে মানুষ তো এখানে অভাব এমন জায়গায় পৌঁছে গেছে, বিয়ে করতে ভয় পায়, একটার বেশি সন্তান নিতে ভয় পায়। আরে মানুষ কখনো অবৈধ হয়? আর ওপার বাংলাটা এই ভারতবর্ষের একটা অংশ ছিল। তো তোমরা বলছো অখণ্ড ভারত করব, এমনকি আফগানিস্তান, বার্মা সব নিয়ে নেবো, পাকিস্তান, বাংলাদেশ নিয়ে নেবো। তাহলে যখন তোমার প্রোগ্রাম আছে আমরা সবাইকে নিয়ে নেবো, একটা গ্রেটার ইন্ডিয়া করবো, তো এখন তোমরা তাহলে ওই পয়সা খরচ করে বেড়া জাল দিচ্ছ, লোকগুলোকে তাড়ানোর কি করছো? বরঞ্চ কি করে পাকিস্তান, বাংলাদেশকে নেবে তার ব্যবস্থা করো। আমরা রাজি আছি, তোমার যদি দম থাকে বাংলাদেশটাকে নাও, আমরা তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো, আমরা যুদ্ধ করবো। ভারতবর্ষ যেমন ছিল ভারতবর্ষ তেমন করো, কিন্তু তুমি সেইটা পারবে না। আর এখন তুমি নিরীহ মানুষকে, আপনি জানেন ডিলিট যেগুলো করেছে এটা অবৈধ জিনিস, কাগজপত্র মানুষ সবই দিয়েছে। এবারে তুমি যদি ঘরে বসে বসে বলো সব ডিলিট হয়ে গেল, মানুষগুলো কি কর্পূরের মতো উড়ে যাবে? তো সস্তা নাকি? আর আমরা যেমন এই রাজ্যে একসময় কংগ্রেসকে শূন্য করেছি, বামফ্রন্টকে শূন্য করেছি, তৃণমূল এখন উঠে গেল ডিলিটের পর্যায়ে, আমরা এই বিজেপিকে ডিলিট করে দেবো, কিন্তু বাংলার একটা মানুষকে আঁচড় পর্যন্ত আসতে দেবো না। এই গর্গা চ্যাটার্জি বাঙালির হয়ে কথা বলেছিল, কত সহজে জেলে পুরে দিল। আজ তো বাঙালিকে বুঝতে হবে, গুটকাখোরদের সরকার এসে গেছে। এটা অমিত শাহ সরকার, শুভেন্দু একটা অনুগত ভিত্ত ছাড়া কিছু না। এটা শুভেন্দুর সরকার না, এটা বাঙালির সরকার না, এটা গুটকাখোরের সরকার, এবং বাঙালিকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে লড়তে হবে। বলেছিল মোদি জি হিন্দু খাতরে মে হ্যায়,
আমাকে ভোট দাও, হিন্দুরা বিপদ থেকে মুক্ত হবে। 10 বছর পার হয়ে গেছে, হিন্দুরা বিপদ থেকে মুক্ত হয়েছে? শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে তুই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আপনারা বলুন শুভেন্দু অধিকারীকে, আপনারা বলুন দিলীপ ঘোষকে, সুকান্ত মজুমদারকে বলুন যে আমরা হিন্দু, পেট্রোলের দাম মুসলমানদের থেকে অর্ধেক টাকায় কিনবো, তার ব্যবস্থা কি করো তুমি? যে আমরা হিন্দু, গ্যাসের দাম মুসলমানরা যেই দামে কিনবে তার থেকে অর্ধেক দাম আমরা দেবো, এই ব্যবস্থা করো। পারবে? করুক না, করবে না। কিন্তু যে হিন্দু বিপদে আছে, ভোট দাও, হিন্দু বিপদ মুক্ত হবে। এই প্রশ্নটা তুলবেন না আপনারা? তুলতে হবে আপনাদের। যে মোদীজি আপনি কি করলেন? ভারতবর্ষের 75 বছরের ইতিহাসে দেখতে পাবেন না কোথাও যে জঙ্গিরা এসে হিন্দু বেছে বেছে খুন করেছে, সাহস পেত না। তাহলে আপনি 56 ইঞ্চি হওয়ার পরেও, আপনি হিন্দুদের রক্ষা করতে হওয়ার পরেও হিন্দুদের বেছে বেছে খুন করলো, আপনাকে জবাব দিতে হবে আপনি কোথায় ঘুমাচ্ছিলেন তখন। প্রশ্ন করতে হবে না? সাথে সাথে এটাও বলবেন যে আপনি বলেছিলেন হিন্দুদের বাঁচাবেন, কিন্তু আপনাকে দেখতে পাইনি, খুঁজে পাইনি। আমার হিন্দু ভাইকে যখন খুন করেছে, আমার হিন্দু ভাইকে যারা খুন করেছে, এই খুনের বদলা নেওয়ার জন্য আমার ঝন্টু আলী শেখ তার জীবন দিয়ে দিয়েছে। আপনি তো এসি ঘরে বসেছিলেন বা ভোট প্রচারে ছিলেন, বলতে পারবে এটা? মোদীজিকে প্রশ্ন করতে হবে যে আপনার অবদান কি? আপনি রক্ষা করতে বলেছিলেন, আপনার অবদানটা কি? এবার বলুন, হিন্দু হৃদয় সম্রাট বলে যে নিজেকে দাবি করে, যে হিন্দুকে, যে হিন্দুদের রক্ষা কর্তা বলে নিজেকে দাবি করে, যে হিন্দুদের মাসিয়া বলে নিজেকে দাবি করে, হিন্দু বিপদে আছে, আমাকে ভোট দাও, আমি হিন্দুকে বিপদ মুক্ত করব, যিনি বলেছেন, তার আমলে হিন্দু বেছে বেছে খুন হতে হলো। মানে ওনার যদি লজ্জা থাকতো পদত্যাগ করতো না ভাই? এর আগে আমরা দেখেছি মুসলিম হওয়ার অপরাধে, দলিত হওয়ার অপরাধে, আদিবাসী হওয়ার অপরাধে বেছে বেছে খুন হতে। মুসলমানকে কেউ রক্ষা করার নয়, আদিবাসীকে কেউ রক্ষা করার নয়, দলিতকে কেউ রক্ষা করার নয়, কিন্তু হিন্দু রক্ষা করার জন্য তো একজন আছেন, এখন বলছেন যিনি। তার আমলে হিন্দু বেছে বেছে খুন হতে হলে উনি চুপ করে যাচ্ছেন। কেন খুন হতে হলো এই প্রশ্নটা তুলবেন না? এই হিন্দু তো আমার প্রতিবেশী, আপনার আমার প্রতিবেশী। তো আমার প্রতিবেশী যেমন মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী সবাই তো আমার প্রতিবেশী। দেখবেন যখনই এটা প্রশ্ন করবেন আপনি দেশদ্রোহী হয়ে যাবেন, আপনি ভারত বিরোধী হয়ে যাবেন। প্রশ্ন করছেন বিজেপির নেতাকে, আপনি হবেন ভারত বিরোধী। প্রশ্ন করছেন দেশের প্রধানমন্ত্রীকে, আপনি হয়ে যাবেন ভারত বিরোধী। কে বলেছে? বিজেপি বলছে এটা। কিন্তু আমি আপনাদের বলে দিই, দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশ্ন করার অধিকার জনগণের আছে, এটা মাথায় রাখবেন। ও রাজা, আমরা প্রজা নয়, এটা মাথায় রাখবেন। ও যদি রাজার মতো কেউ, বাদশার মতো যদি কেউ অর্ডার দেয়, ওই অর্ডারকে আমরা মানবো না। তবে হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করে যাব, আগামী দিনেও প্রতিবাদ করব। যার ক্ষমতা আছে আমাদের আন্দোলন আটকে রাখা। ইনকিলাব, ইনকিলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কাশ্মীরের পেহেলগাঁওতে যাওয়া বর্বরিত অত্যাচার হয়েছে, তার প্রতিবাদে আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলছে, চলবে। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই চলছে, চলবে। 26,000 চাকরি যাদের জন্য বাতিল হয়েছে, সেই রাজ্য সরকার জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ওয়াকফ সংশোধনী আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে, ওয়াকফ সংশোধনী আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমাদের লড়াইটা চলবে। দর্শক, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।